তপনবাবু, আপনার কি মনে হয় যে একজন মানুষ কখন পুলিশের কাছে না গিয়ে একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে আসে? অনেক ক্ষেত্রে যেখানে অনেক সময় হয় কি যে অনেক অফেন্স যেগুলো হয়, কগনিজেবল অফেন্স হয় না, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, অথচ গোপনে রাখার জন্য রাখতে হবে সে ঘটনাটা। এইসব ঘটনার ক্ষেত্রে অনেকে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কাছে যায়। তাছাড়া অনেকগুলো ব্যাপার আছে, যেমন ধরুন আজকে যে আইটি সেক্টর বা অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে ভেরিফিকেশন হচ্ছে, যে পার্সোনাল ভেরিফিকেশন, তাদের অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন আমরা দেখছিলাম আমাদের প্যাকেজের মধ্যেও যেগুলো আছে, তো সেগুলো তো পুলিশ করতে পারবে না, কারণ পুলিশের এত করার তার ক্ষমতা নেই এবং দায়িত্ব সেটা পুলিশের নয়। সেসব ক্ষেত্রে বিভিন্ন সংস্থা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে ব্যবহার করে থাকে। এবং এই একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম একদম প্যাকেজের শুরুতেই, যে বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী বাছার ক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টিগেশন খুব ব্যবহার করে। না, আমি নিজের ক্ষেত্রেও দেখেছি। আমি যখন অনেক দিন আগে, যখন 1977 সালে যখন গোয়েন্দা পুলিশে ছিলাম, সেটা কি কলকাতায় ডিসিডিডি হিসেবে, তখন আমাকে একজন রিকোয়েস্ট করলেন যে তার মেয়ে, তার হঠাৎ স্বভাবের পরিবর্তন হয়েছে, তখন কোনো ড্রাগ বা অন্য কোনো জায়গায় যাচ্ছে কিনা। এখন এক্ষেত্রে তো পুলিশকে আমরা ব্যবহার করতে পারি না, কারণ পুলিশের সেই ধরনের ট্রেনিং নেই। তো সেই সব আমি দেখেছি যে আমার প্রাইভেট একজন আমার জানাশোনা ছিল, তাকে এক সম্বন্ধে আমি ওয়াচ করতে বলি এবং তাতে ফল হয়। তো এই ধরনের বহু জিনিস আছে যেগুলো হয়তো পুলিশ সরাসরি করতে পারে না, কারণ পুলিশের কিছু দায়বদ্ধতা আছে, তার আইনের কিছু অসুবিধা রয়েছে, সেগুলোর জন্য করতে পারে। কিন্তু তপনবাবু, একটা জিনিস বললেন, আপনি যে কটা মানে বিভিন্ন কেসের উল্লেখ করলেন এবং যে প্যাকেজের মধ্যে আমরা যেগুলো দেখলাম, তাতে কোথাও খুব একটা বড় ঘটনা বা বড় কোনো কেসের উল্লেখ সেই অর্থে প্রাইভেট ডিটেকটিভ তারা কি পায় এই ধরনের কোনো কেস? না, সেরকম পান না। বড় হত্যা, মানে বড় কোনো ঘটনা ঘটেছে, যখন কোনো হত্যা হলো, সেটা একটা আইনি ব্যাপার রয়েছে, যে আইনি ক্ষমতা এই ধরনের প্রাইভেট ডিটেকটিভদের থাকে না। অনেক সময় ধরুন সাইমালটেনিয়াসলি হতে পারে কি, ধরুন পুলিশের কাছেও গেছে, আবার প্যারালালি হয়তো প্রাইভেট ডিটেকটিভের কাছে গেছে। সেটা পুলিশ চাইবে না, তার কারণ হচ্ছে যে বেশিরভাগ এখনকার দিনে যারা প্রাইভেট এজেন্সি আছে, তারা এখন ট্রেনিং দিচ্ছেন, কিন্তু তাদের যে বিভিন্ন রকমের ট্রেনিং, সেটা অ্যাডিকুয়েট না। যে জন্য এখন একটা 2007 সালে একটা বিল পার্লামেন্টে প্লেস করা হয়েছে। সেই বিলটা হচ্ছে যে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি রেগুলেশন বিল, এবং সেই বিলটার তপনবাবু, আমরা এই বিলটার রেফারেন্সের মধ্যে আবার ফিরে আসবো, কিন্তু একটা কথা অনেকে বলেন, বাস্তবে এসব শখের গোয়েন্দারা কোনো বড় কেস পান না, কিন্তু আমরা দেখে নেব এমন একটা কেস যা গোটা রাজ্যে চাঞ্চল্য ফেলেছিল, আর সেখানে কাজ করেছিল একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। সুস্মিতা ধর অন্তর্ধান রহস্য। গত 13 বছরে এই কেসটি বারে বারে সাড়া ফেলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমএ বাংলার প্রথম বর্ষের ছাত্রী ছিলেন সুস্মিতা। 1995-এর 13ই মে বন্ধুদের সঙ্গে চাঁদিপুর বেড়াতে যান। ফেরার কথা ছিল 16 তারিখ, অথচ সেদিন সকালেই দেখা যায় সুস্মিতা বেপাত্তা। শুরু হয় খোঁজ। স্থানীয় থানায় খবর চায়। সুস্মিতার বাবা শ্যামল ধরও পৌঁছন। তদন্ত শুরু করে পুলিশ। জল গড়ায় আদালতেও। সিআইডি, সিবিআই কোনো কিছুই বাদ পড়েনি। তদন্ত এখনো চলছে। চাঁদিপুরের সমুদ্রে বহু ঢেউ এরপর আছড়ে পড়েছে। সুস্মিতা ধরের খোঁজ মেলেনি আজও। এই অন্তর্ধান রহস্যে বড় একটি মোচড় আনে এক প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। অন্যতম অভিযুক্ত সুপর্ণা সেনগুপ্ত বন্দ্যোপাধ্যায়ের বাবা শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সংস্থাকে কাজে লাগান, এমনটাই বলছেন সুস্মিতার বাড়ির লোকজন। তদন্তে নেমে বেশ দ্রুতই কিছু ক্লু খুঁজে বার করে এই এজেন্সি। মানে জাস্ট 1 মাস বাদেই ওনারা চাঁদিপুরে গেছিলেন এবং ওনারা কিছু ফটো কালেক্ট করেছেন, ফটো পেয়েছেন, এবং আমার বোনের ম্যাক্সিও ওনারা পেয়েছেন, হ্যাঁ, উদ্ধার করেছেন, কিন্তু আমরা এইসব বিষয়ে কিছুই জানি না। আমরাও গেছিলাম ইন্টেলিজেন্স অ্যান্ড ডিটেকটিভ অর্গানাইজেশন নামের সেই সংস্থায়। এ ব্যাপারে জড়িত থাকার কথা স্বীকার করলেও বিষয়টি বিচারাধীন হওয়ায় ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি সংস্থার পিআরও। সুস্মিতা অন্তর্ধানের বিষয়টা, সেটা আপনারা কিভাবে যুক্ত ছিলেন সেটার ক্ষেত্রে? ব্যাপারটা বলবো না এখন। বাস্তবের প্রাইভেট ডিটেকটিভরা তেমন বড় কেস পান না।
তাদের বরাতে পেটি কেসি জোটে। এমন একটা বাজার চলতি ধারণা আছে বটে। সুস্মিতা অন্তর্ধান রহস্য সেই ধারণাকে অনায়াসে চ্যালেঞ্জ জানাতে পারে। হরিশপুর জংশনে ব্রেক কষছে, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।